রাতে ঘুমানোর আগে অর্চি শাম্ভবীর ঘরে গিয়ে দেখল ও জানালার কাছে দাঁড়িয়ে আছে। অর্চি ওর পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, বাইরে তাকিয়ে কি দেখছিস? আকাশ দেখছি। রাতের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। 2-1 দিন পরেই মনে হয় পূর্ণিমা। আকাশে অল্প অল্প মেঘ আছে বলে চাঁদের আলো সম্পূর্ণভাবে প্রকাশিত হতে পারছে না। অর্চি চাঁদের দিকে তাকিয়ে বলল, কালো মেঘে চাঁদ যতই ঢাকা থাক তার অস্তিত্ব মুছে দিতে পারে না। আবার অমাবস্যার সময় কোথাও তার অস্তিত্ব খুঁজে পাওয়া না গেলেও চাঁদ কিন্তু হারিয়ে যায় না। নির্দিষ্ট সময়ে অমাবস্যার অন্ধকার সরে গিয়ে সে ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে থাকে। আমাদের জীবনও ঠিক তেমন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। শাম্ভবী হেসে বলল, জানি, তুই তো সব কিছুই জানিস। জানি তো, আমি এটাও জানি যে নক্ষত্রের কোনো পূর্ণিমা বা অমাবস্যা হয় না, তবুও তো নক্ষত্র পতন হয়ই। আমাদের চোখের সামনে বা চোখের বাইরে প্রত্যেক মুহূর্তে কত তারা আকাশ থেকে খসে মহাশূন্যে হারিয়ে যাচ্ছে। তাতে কি আকাশের কিছু যায় আসে? তার তো আরও অনেক তারা আছে। অর্চি হেসে শাম্ভবীর গাল টিপে দিয়ে বলল, কিন্তু আমার তো একটাই মাত্র বোন, সেই জন্য তুই আমার কাছে নক্ষত্রের থেকেও দামি। তোকে আমি কিছুতেই অজানার অন্ধকারে হারিয়ে যেতে দেব না। এই সময় অর্চির মোবাইল বেজে উঠলে অর্চি দেখল বাবা ফোন করেছেন। অর্চি ফোন ধরলে ওর বাবা জানতে চাইলেন, কখন ফিরবি? আমি আজ ফিরব না। বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অর্চি ফোন কেটে দিলে শাম্ভবী জিজ্ঞাসা করল, তুমি বাড়িতে যাওনি বলে তোমাকে তোমার বাবা মা বকবে না? আমি কি ছোট যে একদিন বাড়ি ফিরিনি বলে বাবা মা বকবে? কিন্তু তোমার থেকে তো আর একজন অনেক বড়, সে তাহলে কার ভয়ে বাড়ি ফিরে গেল? বোন কার কথা বলতে চাইছে বুঝতে পেরে অর্চি বলল, তুই জানিস না কাকা কার ভয়ে বাড়ি ফিরে গেছে? আমি কি করে জানবো? আমি কি তোমাদের বাড়িতে থাকি? কাকা আমাদের বাড়ির লোকের ভয়ে বাড়ি ফিরে যায়নি, তোর ভয়ে বাড়ি ফিরে গেছে। আমি কি করেছি যে আমার ভয়ে বাড়ি যেতে হবে? তুই কিছু করিসনি, কিন্তু তোকে দেখে কাকা ভেবেছে কাকাকে তুই মনে মনে চলে যেতে বলেছিস, তাই চলে গেছে। হ্যাঁ, উনি তো অন্তর্যামী। তার মানে তুই মনে মনে যেতে বলিসনি, তোর ইচ্ছা কাকাও আমাদের সঙ্গে এখানে থাকবে। কিরে, আমি ঠিক বলছি তো? শাম্ভবী হাই তুলে বলল, আমার খুব ঘুম পেয়েছে। অর্চি হেসে বলল, ঠিক আছে ঘুমা, আমিও ঘুমাতে যাই। পরের দিন সকালে অনিরুদ্ধ ব্রেকফাস্ট করতে এলে ওনার মা হাসি মুখে পাশে এসে বসলে অনিরুদ্ধ জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? হ্যাঁ বলো। বলছি যে পিঙ্কির বাবা মায়ের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলে ভালো হতো না? আমরা বিয়ের কথা বলার জন্য পরিচয় করতে চাইছি না, নিজেদের মধ্যে একটু জানা পরিচয় হলে ভালো হতো, সেই জন্যই কথাটা বলেছি। কেন, ওর বাবা মাকে যদি ভালো না লাগে তাহলে কি তোমরা বিয়ে ক্যান্সেল করবে? এভাবে বলছিস কেন? অনিরুদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন, আমি এবারে বেরোবো, ফিরতে হয়তো দেরি হতে পারে। অনিরুদ্ধ চলে যাওয়ার পরে ওনার মা স্বামীকে বললেন, তোমার ছেলের উপরে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে ওর জীবনে পিঙ্কি নামের কেউ নেই। বৈশাখীর ব্যাপারটা এড়ানোর জন্যই ও আমাদের কাছে মিথ্যা কথা বলেছে। হতে পারে, ও তো সরাসরি বলতে পারতো বৈশাখীকেও বিয়ে করতে চায় না। বললে তুমি শুনতে? তুমি যেভাবে বৈশাখীকে ছেলের বউ করার জন্য উঠে পড়ে লেগেছিলে, তাতে ও হয়তো বাধ্য হয়ে এরকম কিছু বলেছে। বৈশাখী মেয়ে হিসেবে যথেষ্ট ভালো, একদিন তো অনিওকে ভালোবাসতো আর ভালোবাসে, কথা দুটোর মানে সম্পূর্ণ আলাদা। আশা করি আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছ। তোমাকে রিকোয়েস্ট করছি, অনিকে আর বিয়ের ব্যাপারে কিছু বলতে যেও না। ওর একজন জীবনসঙ্গীর প্রয়োজন আছে কি না বা কাকে জীবনসঙ্গী নির্বাচন করবে সেটা ওকে বুঝতে দাও। কথাটা বলে অনিরুদ্ধর বাবা উঠে ঘরে চলে গেলেন। সকাল 9টা থেকে হাসপাতালের সামনে একজন রিপোর্টার এসে অপেক্ষা করে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও 2-4 জন রিপোর্টার জমা হতে শুরু করেছে। শাম্ভবী বসুকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ওর পরবর্তী পরিকল্পনা কী, খেলার জগৎ থেকে অবসর নিয়ে ওর কেমন অনুভূতি হচ্ছে, এইসব কথা জানার জন্য সবাই অপেক্ষা করছে। তবে এদের মধ্যে একজন শাম্ভবীর থেকে ওর মাকে দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিল।
বেলা 11টা বেজে গেলে উর্মিলার প্রতিবেশী ছেলেটি আর অন্য একজন সাংবাদিক আর ধৈর্য রাখতে না পেরে হাসপাতালের ভিতরে গিয়ে জানতে চাইল শাম্ভবীকে আজ কখন ছেড়ে দেওয়া হবে। কালকে হাসপাতালের তরফে বলা হয়েছিল ওকে সকালের দিকে ছেড়ে দেওয়া হবে, তাহলে এত দেরি হচ্ছে কেন? ওরা আর কতক্ষণ অপেক্ষা করবে? এই সময় স্টেট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একজনকেই প্রথম হাসপাতালে আসতে দেখা গেল। বাইরে অপেক্ষারত সাংবাদিকরা ওনাকে ঘিরে ধরে নানান প্রশ্ন করা শুরু করলে উনি বললেন, আমরা হাসপাতালে না আসলেও সব সময় শাম্ভবীর খবর নিতাম। কাল যখন জানতে পারলাম ওকে আজ ছেড়ে দেওয়া হচ্ছে, তখন একটা মিটিং ক্যান্সেল করে এখানে চলে এলাম। আমরা ওর পাশে ছিলাম, পাশে আছি আর পাশে থাকব। এই সময় একজন সাংবাদিক ওখানে এসে বলল, হাসপাতালের তরফে জানানো হয়েছে শাম্ভবী বসুকে কাল সন্ধ্যের সময় ছেড়ে দেওয়া হয়েছে। এই খবরটা সবার মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিল। অনেক জিজ্ঞাসা করেও হাসপাতালের তরফে কেউ বলতে পারল না শাম্ভবী এখন কোথায় আছে। যদিও শাম্ভবী এখন কোথায় আছে এটা হাসপাতালের কারোর পক্ষে জানা সম্ভব নয়। সাংবাদিকরা শেষে ডক্টর অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে চাইলে অনিরুদ্ধ এসে বললেন, আমরা কখন কোন পেশেন্টকে হাসপাতাল থেকে ছেড়ে দেব সেটা আমাদের নিজস্ব ব্যাপার। এই বিষয়ে আমরা আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না, তাই অযথা কথা না বাড়িয়ে আপনারা এখন আসতে পারেন। ওনাকে উদ্দেশ্য করে নানান প্রশ্ন ছুড়ে দেওয়া হলেও উনি কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে গেলেন। শাম্ভবী বসুকে এভাবে সবার আড়ালে হাসপাতাল থেকে ছেড়ে যাওয়ার কারণ কি? শাম্ভবী বসুকে এভাবে সবার আড়ালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কারণ কি হতে পারে, বা ওকে নিয়ে ওর মা কোথায় যেতে পারেন, সেই বিষয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে, সেই সময় কলকাতা থেকে অনেক দূরে এক গণ্ডগ্রামের পুকুর পাড়ে বসে কমলেশ দত্ত স্মৃতিচারণ করছিলেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে কমলেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে অতীত থেকে বর্তমানে ফিরে এলেন। একটু ভাবার পরে উনি আদিত্যকে ফোন করলেন। কমলেশবাবু যখন ফোন করলেন, আদিত্য তখন কলেজে ছিলেন। ক্লাস চলাকালীন খুব দরকার না হলে উনি কখনো ফোনে কথা বলেন না, কিন্তু কমলেশদা ফোন করেছে দেখে উনি কথা না বলে থাকতে পারলেন না। স্টুডেন্টদের বললেন উনি একটু পরে এসে আবার ক্লাস নেবেন। আদিত্য ক্লাসরুমের বাইরে এসে কল রিসিভ করে বললেন, বলো দাদা, তুই কি ব্যস্ত আছিস? ফোন করে বিরক্ত করলাম না তো? এভাবে কেন বলছো দাদা? আমি যত ব্যস্তই থাকি না কেন, তোমার সঙ্গে কথা বলার জন্য কখনো আমার সময়ের অভাব হবে না। তোর মেয়েকে হাসপাতাল থেকে কবে ছেড়ে দেবে কিছু জানিস? ওকে তো কালকেই ছেড়ে দিয়েছে। তাহলে তো আমি কালকেই কলকাতায় যেতে পারি। তোর মেয়েকে না দেখলে আমি বুঝতে পারবো না কিভাবে আবার নতুন করে শুরু করব। ওর মানসিক বা শারীরিক অবস্থা না বুঝে তো আমি কোনো প্ল্যানিং করতে পারবো না। আদিত্য খুব খুশি হয়ে বললেন, তুমি সত্যিই কালকে আসবে? কমলেশবাবু হেসে বললেন, যাবো বলেই তো তোকে ফোন করেছি।